এরকম করে হসপিটাল নিয়ে গেছে। যখন পুলিশ আমাকে জিজ্ঞেস করছে যে তোকে মারছে নাকি, তখন আমার মুখটা এইভাবে চাপা দিয়ে ধরে এত মারা মারছে যে আল্লাহ যাতে কোনো মেয়েকে সৌদি আরবে না পাঠায়, এটা আমার আমার রিকোয়েস্ট। এবং আমার মতো যাতে হ্যারাসমেন্ট না হয়। প্রবাস খবরের বিশেষ আয়োজন প্রবাস জীবনের গল্প, যেখানে তুলে ধরা হয় প্রবাসীদের জীবনের নানা দিকের কথা। চলুন শুনি বাংলাদেশি এক বোনের প্রবাস জীবন কেমন ছিল। আমার এমন একটা অবস্থা করছে যে আমি কখনো যদি আমি কখনো বিয়ে করি, তাহলে আমি কখনো মা হতে পারবো না। ওরা আমাকে মানে জড়ো এমন মারা মারছে, আমার জড়োটা ফেটে গেছে। ওইটা আমাকে বাংলাদেশে এসে অপারেশন করা লাগছে। এমন অবস্থা, ব্লাড যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যেত। একটা টাকার ওষুধ এনে খাওয়াতো না। আমাকে নিয়ে হসপিটালে যখন গেছে, আমার একদম ব্লাড যাচ্ছে, নাক মুখ দিয়ে তো ব্লাড চলে আসছে, এই দিতে তো ব্লাড যেতে যেতে আমার অবস্থা খারাপ। এত মারা মারছে যে আল্লাহ যাতে কোনো মেয়েকে সৌদি আরবে না পাঠায়, এটা আমার আমার রিকোয়েস্ট। কতজন সদস্য ছিল? সবাই, হ্যাঁ সবাই, ছেলে মেয়ে, নাতি নাতনি যা ছিল। বয়স্ক মহিলা, উনি লাঠি দিয়ে হাঁটতে পারে না, উনি উঠে ওনার যে লাঠি ছিল ওইটা দিয়ে পিটাইতো। এরকম করে হসপিটাল নিয়ে গেছে। যখন পুলিশ আমাকে জিজ্ঞেস করছে যে তোকে মারছে নাকি, তখন আমার মুখটা এইভাবে চাপা দিয়ে ধরে একটা রুমের মধ্যে নিয়ে পরে উনি ওনার হাজব্যান্ডকে ফোন দিছে, তুমি গাড়ি নিয়ে আসো, ওরা নিয়ে বাসায় আসবো।